অবশেষে দেখো বন্ধুরা, আমি কিন্তু বাড়ি বেরিয়ে পড়লাম। তো কলকাতা থেকে আমি বাড়ি চলে যাব। তো পুরো ভিডিওটাই দেখাবো তোমাদেরকে, আমার এইখান থেকে কলকাতা থেকে আমার রামপুরহাট বা বিষ্ণুপুরের জার্নি। তো এখান থেকে বাড়ি বেরিয়ে পড়লাম, দেখো হাঁটতে চলেছি। তো এখান থেকে যাওয়ার পথে এখানে শীতলা মায়ের মন্দিরটা একটু দেখে নিলাম, মাকে প্রণাম করে নিলাম। তো এখান থেকে চলে যাব। তো দেখতে থাকো, এইটা হচ্ছে সেই শীতলা মায়ের মন্দির। এরপর আমরা চলে যাচ্ছি কিন্তু, দেখো ঝুলুর মন্দির। এই মন্দিরটা সব দেখেছো, তো দেখতে পাচ্ছ এটা ঝুলুর মন্দির, কৃষ্ণ স্পোর্টিং ক্লাব। তো এখানেই বাস, এই সামনে এটা কিন্তু আমরা বাস ধরে নেব। তো আমি কিন্তু বেরিয়ে পড়লাম সেই বাসে। তো বাসে যাচ্ছি খুশি হাওড়া দিকে। ছেলে কিন্তু বসে আছে, দেখো স্টেশনে কিন্তু এখনও ট্রেন দেওয়ার মানে সময়সূচি বলে দেয়নি, বা কোন স্টপেজে বা কোন নম্বরে ট্রেন দাঁড়াবে সেটাও কিন্তু এখনও অ্যানাউন্স করা হয়নি। তো আমার ছেলে বিরক্ত খাচ্ছে। যাই হোক, দেখো আমার সামনে সাইনবোর্ডটা দেখিয়ে দিচ্ছি, এইটা কিন্তু হাওড়া স্টেশন। তো 6 নম্বরে দেখো দিয়েছে বর্ধমান লোকাল। তো আমরা কিন্তু অবশেষে ট্রেন পেয়ে গেলাম। তো ট্রেনের সিটে বসে আছি আমরা, ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। তো আমরা দেখো সেরকমভাবে কিন্তু ট্রেনে আমি কিন্তু ট্রেনে অবশেষে খাওয়া দিচ্ছি সেই কারণে আমার জানে না আমার ছেলে এবং তার একটা বন্ধু পেয়ে গেছে, তারাও কিন্তু বাড়ি আসছে। তো তার সাথে এনজয় করতে করতে আমার ছেলে চলে আসছে। সে আজকে কিন্তু শহীদ এক্সপ্রেস সুপারফাস্টে সেরকম ভিড়ই নেই, সেই তুলনায় লোক নেই, তো খুব ফাঁকাই ট্রেন। তো আমরা ছুটে চলেছি সেই রামপুরহাটের উদ্দেশ্যে। তো এর পরের স্টেশন কিন্তু আমাদের হাওড়া থেকে ছাড়ার পরে কামারকুণ্ডু। তো দেখো বন্ধুরা, আমরা এখন কিন্তু কলকাতা জম্মুতরি এক্সপ্রেসের সঙ্গে টক্কর দিয়ে ছুটে চলেছি শহীদ এক্সপ্রেস রামপুরহাট, যেটা এটিএম ট্রেন আমরা একই সঙ্গে ছুটে চলেছি। দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে কিন্তু এসি ক্যামেরা। তো তার সঙ্গে টক্কর দিয়ে আমরা কিন্তু ছুটে চলেছি সেই এক্সপ্রেসের সাথে। তো দেখতে থাকো বন্ধুরা, ওরাও যাচ্ছে আমরাও যাচ্ছি। তো ওই ট্রেনটার নাম হচ্ছে কলকাতা জম্মুতরি এক্সপ্রেস, আর আমাদেরটা হচ্ছে শহীদ সুপারফাস্ট। তো ওই ট্রেনটা তো অবশ্যই আগে যাবে, কিন্তু আমরা এখন একসঙ্গে যাচ্ছি। সেই ব্লগ ভিডিওটা তোমাদেরকে দেখা। তো অবশ্যই দেখো বন্ধুরা, আমরা কিন্তু সেই কামারকুণ্ডু হাওড়া থেকে যেটা 1 ঘন্টার পর সেই ট্রেন মানে স্টপেজটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি। তো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমরা কিন্তু কামারকুণ্ডু স্টেশন ঢুকছি। তো দেখো সবাই কিন্তু হুড়োহুড়ি করছে। তো এবার কিন্তু কামারকুণ্ডু স্টেশনে নামলাম না, তো কামারকুণ্ডু স্টেশন থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছি দুর্গতিতে। কিন্তু গাংপুর এলাকা, এখানে প্রচণ্ড পরিমাণে আলু চাষ হয়। তো এখানেই আমার একটা পিসির বাড়ি, সেই গাংপুরে। এদিকটায় ছেলেটা কিন্তু উত্তেজিত হচ্ছে, বিরক্ত খাচ্ছে, আনন্দ করছে, সব রকমই করে চলেছে। তো দেখো দেখো কী করছে, দেখো ছেলেটা, দুটো ছেলে মিলে একদম হই হুল্লোড় করছে। সিটগুলো সবই কিন্তু ফাঁকা, ওইদিকে একজন আছে আর এইদিকে একজন ভদ্র মহিলা আছে, এবং আমি এই দিকটায় বসে আছি। তো এখন বসে নেই, আমি উঠে গেছি। তো দেখো, তো অবশেষে বন্ধুরা বর্ধমান প্রবেশ করছি আমরা।
বর্ধমানের স্টেশনে চলে এলাম। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু বর্ধমান স্টেশন। তো বর্ধমান আমাদের কিন্তু রামপুরহাট এবং হাওড়ার মধ্যস্থান যাকে বলে, মিডিল পয়েন্ট। তো অবশেষে আমরা কিন্তু হাফ রাস্তা চলে এলাম। তো আমি কিন্তু নেমে নেমে তোমাদেরকে স্টেশনে দাঁড়িয়ে ভিডিও করতে পারছি না, কারণ ছেলেটা একাই আছে, সমস্যা হচ্ছে। দেখো বর্ধমানে সবাই কিন্তু নেমে যাচ্ছে। এইদিকে কিছু টিউশন করা মেয়েগুলো তারা কিন্তু উঠে পড়লো, এইদিকে দেখো অনেকেই উঠছে। তো দেখো স্টেশনে কিন্তু তাও অতিরিক্ত কিন্তু ভিড় নেই স্টপেজে। তো যাই হোক, আমরা কিন্তু ট্রেন ছেড়ে দিল আমাদের। তো দেখো এইটা হচ্ছে আমরা কিন্তু খান্না, সেই খান্না জংশন থেকে বেরিয়ে পড়লাম। মানে দেখো এই যে খান্না জংশন থেকে কত টার্নিং, আমি যে মোবাইলটা ধরেছি, ফোনটা ক্যামেরা করছি, কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মোবাইলটা পড়ে যাবো ভাব। দেখাচ্ছি তোমাদেরকে, এখানে কিন্তু ট্রেন ক্রসিং করার লাইন, মানে নিচে দিয়ে, ব্রিজের নিচে দিয়ে চলে যাচ্ছে আসানসোল, আর আমরা চলে যাব উপর দিয়ে রামপুরহাটের দিকে। এই যে নিচেটা দেখতে পাচ্ছ রেল লাইন সোজা এসছে, এইটা কিন্তু আমাদের রামপুরহাটের লাইনের উপর দিয়ে চলে গেল, নিচেটা আসানসোল চলে গেল। তো দেখাবো কোন দিকে যাচ্ছে, এই দেখো ওই সোজা না কিন্তু আসানসোল চলে গেল। তো আমরা যখন যাই রামপুরহাট দিয়ে, তখন নিচে দিয়ে যাই এবং তো আমি স্টেশনের বাইরে দিয়ে কিন্তু কিছু দেখানোর চেষ্টা করছি। দেখো ওই দিকটাই কিন্তু চলে যাচ্ছে সেই বোলপুরের প্রান্তর কাছাকাছি পৌঁছে গেছি। তো এই দিকটা দেখো টয়লেট। তো আমার ছেলে চলে এসছে হাত ধোয়ার জন্য, ভয় খাচ্ছে, বলছি বাইরে হাত ধুতে, ধুচ্ছে না, বাথরুমের ভিতরে বলছে ঢুকবে। তো বাথরুমের ভিতরে দেখো ঢুকে হাত ধুচ্ছে। তো দেখো আমি কি বলি, এখানে দেখো আমার ছেলেটা কিন্তু হাত ধুচ্ছে, বাইরে একটা কল আছে তো ওখানে হাত ধুলো না ভয়ে। গেটটা লাগিয়ে এখানে ভয়ে হাত ধুচ্ছিল না, আমাদের সুরজ ভয় হাঁটছে। তো এখন আমরা দেখো বন্ধুরা, এখানে কাজ থেকে যারা মানে বাড়ি ফিরছে, লেবার শ্রেণীর আমাদের মা বোনেরা, তারা কিন্তু কাজ করার পরে একটু সিটের দিকে ঘুমিয়ে নিচ্ছে। মানে ঘুম তো পাবেই, কাজের চাপে থাকে এইসব মা বোনরা যারা কাজ করতে যায়, তো কষ্ট করে। দেখো এখন কিন্তু আমার ছেলেটা মশলা মুড়ি কিনে নিল। তো অবশেষে আমরা কিন্তু সাঁইথায় এসে পৌঁছালাম। তো এইটা সেই সাঁইথা স্টপেজ। তো স্টেশনে দাঁড়িয়ে আমি কিন্তু একটু ভিডিওটা দেখে নিচ্ছি, কারণ আমার ছেলেকে ডেকে নিলাম, বললাম এইদিকে আসো একটু। তো ছেলেটা কেমন ক্যালমা দেখাচ্ছে দেখো। তো যাই হোক, বাপের ছেলে, অসুবিধে নেই। তো অবশেষে কিন্তু বন্ধু আমরা কিন্তু রামপুরহাট স্টেশনে দেখো এক পা করে চলেছি লিফটের দিকে। অবশেষে আমরা স্টেশনে পৌঁছে গেছি। তো স্টেশনের বাইরে দেখো, এটা হচ্ছে সেই রামপুরহাট স্টেশন, তারাপীঠ মন্দিরের আদলে তৈরি হয়েছে এটা। তো এখানে গামছা বিক্রি করছে স্টেশনে। তো এরপর আমরা চলে যাব কিন্তু টোটো ধরার জন্য। টোটো ধরে এখান থেকে বাস স্ট্যান্ডে চলে যাব, আমরা চলে যাই মারগ্রাম মোড়ে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু রামপুরহাটে নেমে পড়েছি। তো এবার চলে যাবো আমরা বাড়ি। সেই তুলনায় দেখো আমার ছেলেটা দাঁড়িয়ে আছে, আমি কিন্তু টোটো ধরার জন্য অপেক্ষা করছি। ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওই এই দিকটাই, ওখানটা থেকে স্টেশন থেকে বেরিয়ে সামনে দেখাবো তোমাদেরকে, আমরা ওখানে টোটো ধরে নেব। তো টোটো ধরে আমরা মারগ্রাম মোড় চলে যাবো অবশ্যই। এই যে সামনে জায়গাটা দেখছো, এইটির সামনে এখানে আমরা টোটো পেয়ে যাব। তো আমরা অবশ্যই সে টোটোতে চেপে পড়েছি, আমরা ছুটে পড়েছি সেই মারগ্রাম মোড়ের দিকে। তো দেখো বন্ধুরা, এইটা কিন্তু আমরা পৌঁছে গেছি সেই রামপুরহাট বাস স্ট্যান্ডে। রামপুরহাট বাস স্ট্যান্ড থেকে দুজন নেমে গেল, আমরা চলে যাব মারগ্রাম মোড়। এখান থেকে মারগ্রাম মোড় রামপুরহাট। তো একটুখানি গিয়েই ডান দিকে কিন্তু আমরা টোটো পেয়ে যাব রামপুরহাটের, মানে বিষ্ণুপুরের। তো এই যে ডান দিকে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে, ওখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মারগ্রাম বা বিষ্ণুপুরের টোটো।
তো অবশেষে আমরা কিন্তু চেপে পড়লাম মারগ্রাম বিষ্ণুপুরের টোটোতে। তো এখান থেকে ছুটে চলেছি আমরা বিষ্ণুপুরের দিকে। দেখতে পাচ্ছ তোমরা আমার এই সিএম মানে আমার ছোট্ট মার্জিত বা বিন্দাস রোমিও ছোট্ট ব্লগের এই পর্দায়। তো প্লিজ, খারাপ হলেও আমি চেষ্টা করেছি তোমাদেরকে একটু মনোরঞ্জন দেওয়ার। তো হয়তো এই ভিডিওটা সেরকম করে তুলতে পারিনি, তো তার জন্য তোমাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা কিন্তু এখন বিষ্ণুপুরে। তো বিষ্ণুপুরে আমার ছেলে কিছু ফল কিনবো বললো, তাই তাকে কিনে দিচ্ছি। অবশেষে আমরা বিষ্ণুপুরে। তো বিষ্ণুপুরের পর বাড়ি চলে যাব। তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।